আল্লাহ পাক বলতেছেন এটাই আমি নূহকে বলেছিলাম, ইব্রাহিমকে বলেছিলাম, এটাই আমি মুসাকে বলেছি, এটাই আমি ঈসাকে বলেছি, হে নবী এবার আপনাকে বলতেছি সমাজের মধ্যে আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন, দিন প্রতিষ্ঠা করেন, ইসলামটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেন, দাঁড় করান ইসলামটাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা শূরা 13 নম্বর আয়াতের মধ্যে দিন কায়েম করা, ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছে, অথচ হাজারো মুসলমান জানেই না, মানেই না। অনেকে মনে করে যে শুধু নামাজ পড়াই ইসলাম, রোজা করাই ইসলাম, হজ করাই ইসলাম, অথচ নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া যেমন ইসলামের ফরজ বিধান ইসলাম, তেমনিভাবে এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে দিন ইসলাম প্রতিষ্ঠা করা আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি আল্লাহর শরীয়ত, আমি আল্লাহর দিন। ইসলামে দুইটা বিধান আছে, একটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে ফতোয়া। ফতোয়া সময়ের ব্যবধানে পরিবর্তন হয়, কিন্তু শরীয়ত আল্লাহ পাক যেটা ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে নির্ধারিত, নির্দিষ্ট করে দিয়েছে, সেটার পরিবর্তন করার হুকুম, পরিবর্তন করার সুযোগ, পরিবর্তন করার মতো এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নাই, নবী রাসূলেরও নাই। শরীয়ত নির্দিষ্ট, কিন্তু ফতোয়া সময়ের ব্যবধানে পরিবর্তন হয়। আল্লাহ পাক এখানে বলতেছেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর শরীয়ত, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দিন শরীয়ত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দিন কি? আল্লাহর দিন হচ্ছে ইসলাম। আল্লাহর দিন কি? ইসলাম। আল্লাহ পাক সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাদ-দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে একমাত্র দিন, একমাত্র দল, একমাত্র মত, একমাত্র পথ, আমি আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলতেছেন ইন্নাদ-দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তাহলে মুসলমান তারা, ইসলাম মানে যারা তারা। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছে ইসলাম, যারা মানবে তারা হবে মুসলমান। আল্লাহ পাক বলতেছেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য একটা দিনকে আমি আল্লাহ লিপিবদ্ধ করলাম, নির্ধারিত করলাম, তার নাম হচ্ছে ইসলাম। এখন এটা কি করবা? আল্লাহ পাক বলতেছেন যে মা ওয়াসসা বিহি নূহ নবীর কাছে আমি এই আদেশ করছিলাম। শরীয়তের প্রথম ওহীপ্রাপ্ত নবী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলতেছেন নূহুর কাছে আমি ওহী করেছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, কি ওহী করেছিলাম? ওমা ওয়াসাইনা বিহি, শুধু নূহুর কাছে নয়, ইব্রাহিমের কাছে ওহী করলাম, ইব্রাহিম ও মূসা, মূসার কাছে ওহী করলাম, ও ঈসা, ঈসার কাছে ওহী করলাম। কি? হে নবী এবার আপনার কাছে ওহী করতেছি। 4টা নবীর নাম নিয়ে এবার নবীজিকে বলতেছে, হে নবী নূহ নবীর কাছে করেছি, ইব্রাহিম নবীর কাছে করছি, মুসা নবীর কাছে করছি, ঈসা নবীর কাছে করছি, হে নবী এবার আপনাকে বলতেছি আন আকিমুদ্দিন, আপনি সমাজের মধ্যে দিন ইসলামকে কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন। আর যুগে যুগে নবী এবং রাসূলকে যতগুলো কারণে পাঠাইছে, তার 1 নাম্বার কারণই ছিল এইটা, যে ইসলামটাকে সমাজে প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হে নবী আপনাকে যুগে যুগে সকল রাসূলকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য হেদায়েত দিন দিয়ে পাঠিয়েছি, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন আপনি কি করতে পারেন? সমস্ত মতবাদ, সমস্ত আইন, সমস্ত নিয়ম নীতি, সমস্ত তরিকা, সমস্ত ফেরকা, সকল মত দল আপনি পিছনে ফেলে লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারেন, ওপরে রাখতে পারেন। এটা নবী রাসূলদের কাজ। আল্লাহ পাক বলতেছেন এটাই আমি নূহকে বলেছিলাম, ইব্রাহিমকে বলেছিলাম, এটাই আমি মুসাকে বলেছি, এটাই আমি ঈসাকে বলেছি, হে নবী এবার আপনাকে বলতেছি সমাজের মধ্যে আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন, দিন প্রতিষ্ঠা করেন, ইসলামটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেন, দাঁড় করান ইসলামটাকে।
অথচ অনেক মুসলমান আজকে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, দান করে, কিন্তু দিনটাকে প্রতিষ্ঠিত করতে চায় না। আল্লাহ পাক বলতেছেন আন আকিমুদ্দিন। দেখেন নাই আকিম শব্দ কি? আকিমুসসলা, নামাজ কায়েম করো। সেম শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন আকিমুসসলা, নামাজ যেভাবে কায়েম করতে চাও আকিমুদ্দিন তেমনিভাবে তোমরা দিন ও সমাজের মধ্যে কায়েম করো। তবে শোনো, ওলা তাতাফাররাকু, খবরদার, দিন কায়েম করতে গেলে তোমাদের মধ্যে মত পার্থক্য আসবে। একজন বলবে অমক গোল টুপি পরে, অমকে জুব্বা পরে, অমক দল তো পাঞ্জাবি পরে, অমক দলের মুখে দাড়ি নাই, অমক দল তো পীর মুরিদি করে, বিভিন্ন প্রশ্ন আসবে। তবে শোনো, যে যেভাবেই হোক, যে তরিকাই থাক, যাই করুক না কেন, দিন কায়েমের ক্ষেত্রে ওলা তাতাফাররাকু, খবরদার মত পার্থক্য করবা না। তুমি পীর মুরিদি করতেছো, তোমার টার্গেট থাকবে দিন ইসলাম কি করে প্রতিষ্ঠিত হয়। তুমি ইমামতি করতেছো, ইমাম সাহেবের টার্গেট থাকবে কি করে সমাজে দিন প্রতিষ্ঠা হয়। তুমি মুসল্লি নামাজ পড়তেছো, তোমার টার্গেট থাকতে হবে কি করে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়। তুমি যে দল করতেছো, সেই দলের টার্গেট থাকতে হবে এই জমিনে কি করে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠা করা যায়। এই কথায় ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহ পাক কিন্তু সূরা ইমরানের 103 নম্বর আয়াতে এই যে তাতাফাররাকু শব্দটা ওখানেও ব্যবহার করছে। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনটা, আল্লাহর রশি, হাবল, আল্লাহর কোরআনটাকে তোমরা শক্তভাবে চেপে ধরো, কোনো মত পার্থক্য করবা না। কার মুখে দাঁড়িয়ে আছে, কার মুখে নাই, কে লম্বা টুপি পরে, কে গোল টুপি পরে, কে জুব্বা পরে, কে পাঞ্জাবি পরে, এ বিষয় নিয়ে ফতোয়াবাজি করবা না। কোরআন মানার ক্ষেত্রে যে যাই করুক না কেন, নির্দ্বিধায় নির্ভয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআন মানতে হবে, আর ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করতে হবে। কোনো মত পার্থক্য, ফতোয়াবাজি করা যাবে না। আমার দেশে এটা নিয়ে সবচেয়ে বেশি ভেজাল। মুসলমানের মধ্যে, আলেমদের মধ্যে বিশেষ করে শত দলে বিভক্ত হয়ে গেছে। অথচ আল্লাহ পাকের ফরজ বিধান ওয়ালা তাতাফাররাকু, খবরদার দিন কায়েমের ব্যাপারে তোমরা মত পার্থক্য সৃষ্টি করে দল পার্থক্য করো না। মতের ভিন্নতা থাকতে পারে, নামাজের পরে কেউ মোনাজাত করে, কেউ করে না, ইসলামের সৌন্দর্য। মক্কাতে যান, কেউ হাত বুকে বাঁধে, কেউ নাবিতে বাঁধে, কেউ ছেড়ে দিচ্ছে, আবার অনেককে তো সিজদা দেওয়ার সময় কপালের নিচে কাট দিচ্ছে, কেউ নামাজ পড়তে পড়তে মোবাইলের কথা বলতেছে। এক একজন এক এক নিয়ম, এক এক মাযহাব, এক এক তরিকা বানিয়েছে। তবে সবচেয়ে মূল কথা হচ্ছে এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য কোনো দলাদলি কায়েম করা, দলাদলি করা ইসলামে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম এটা। আল্লাহ পাক বলতেছেন তবে শোনো, কাবুর আলাল মুশরিকিন, দিন যখন কায়েম করতে যাবা তখন মুশরিকরা মন খারাপ করবে। আল্লাহ পাক বলতেছেন মা তাদউহুম ইলাই, হে নবী, দিন যখন আপনি কায়েম করার কথা বলবেন কারোর কিচ্ছু হবে না, কিন্তু সমাজের মুশরিক যারা, এরা মন খারাপ করবে। আমি আয়াতটা নিয়ে বিভিন্ন তাফসির ঘাটাঘাটি করে যেটা দেখলাম, আল্লাহ পাক কিন্তু এখানে বলতে পারতো যে কাবুর আলাল কাফিরিন, কাফেররা বাধা দেবে। কেন এখানে মুশরিকিন দিল? কারণ কাফেররা ইসলামের দেখাশোনা শত্রু। কিন্তু আল্লাহ পাক মুশরিক দেওয়ার কারণ হচ্ছে, হে নবী আপনি দেখবেন মসজিদে নামাজ পড়তে আসবে, নামাজ পড়ার পরে যখন দিন কায়েমের কথা বলবেন, কিছু নামধারী নামাজি মুসলমানেরা তখন সমাজে দিন কায়েম করতে চাইবে না। এরা মসজিদে এসে আল্লাহর আইন মানবে, মসজিদ থেকে বের হয়ে মানুষের তৈরি আইন মানবে। এরা হচ্ছে মুশরিক। এই জন্য আল্লাহ পাক কাফের নাদি বলতেছেন কাবুর আলাল মুশরিকিন, হে নবী ইসলাম কায়েমের ব্যাপারে সবচেয়ে বেশি রাগ করবে, মন খারাপ করবে মুশরিকরা। তবে আপনি কি করবেন? এরা যতই বাধা প্রদান করুক, দিন ইসলামটাকে তারা কি বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক সূরা তাওবার 32 নম্বর আয়াত, সূরা সফের 8 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, কাফেররা, মুশরিকরা তারা কি চায়? মুখের ফু দিয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ইসলামটাকে আলোকিত করতে চায়। এতে ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা যতই মন খারাপ করুক, যত যাই করুক না কেন, এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কাফের, বেঈমান, তাগুত, জালেমদের নাকের ডগায় ইসলাম কায়েম হবে, তারা দেখবে, কিছুই করার থাকবে না। কারণ এই জমিনের মালিক আল্লাহ, ইসলামের মালিক আল্লাহ। এই জমিনে আল্লাহ পাক দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করবেই করবে। এজন্য মুসলমান ভাইরা, ইসলাম কায়েমের জন্য কোনো দলাদলি নাই, কোনো মতপার্থক্য নাই,
কে নামাজের পরে মোনাজাত করলো আর কে নামাজের পরে মোনাজাত করলো না, কে হাত বুকে বাঁধলো, কে নাবিতে বাঁধলো, কে কোন দলের সাথে আছে, আপনি যাই করেন, আপনি আওয়ামী লীগ করবেন, আপনার টার্গেট থাকতে হবে সমাজে দিন কায়েম করা। আপনি বিএনপি করবেন, আপনার টার্গেট থাকতে হবে সমাজে দিন কায়েম করা। আপনি জামাত ইসলাম করবেন, আপনার টার্গেট থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আপনি ইমামতি করবেন, ইমামের দায়িত্ব থাকবে সমাজে দিন কায়েম করা। আপনি পীর মুরিদি করবেন, আপনার এই চিন্তা থাকতে হবে পীর মুরিদের মাধ্যম দিয়ে সমাজে দিন কায়েম করা। এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না।